দুর্নীতি দমন কমিশন পুনর্গঠনের আগে প্রথম কাজ ছিল সরকারের দিক থেকে দুর্নীতিবাজদেরকে চিহ্নিত করা। আপনারা দেখেছেন একটা শ্বেতপত্র প্রণয়ন কমিটি হয়েছে। তারা নির্ধারিত সময়ের মধ্যে যথেষ্ট পরিশ্রম করে একটা রিপোর্ট দিয়েছে 3 মাসের মধ্যেই, এবং সেখানে দুর্নীতির যে বিস্তার সেটা নিয়ে ব্যাপকভাবে আলোচনা হয়েছে, অনেক কথা হয়েছে। দুর্নীতি প্রথমে একটা ধারণা, তারপরে এটা তদন্ত করে এটা বের করে প্রমাণ সাপেক্ষ একটা বিষয়। আমরা সবাই জানি যে আগের সরকারের আমলে কী ধরনের দুর্নীতি হয়েছে, সবাই ধারণা করতে পেরেছে। অনেকের চোখের সামনে দিয়ে দুর্নীতি হয়েছে, তারা দেখেছে কিন্তু কোনো কথা বলেনি। তো দুর্নীতিটার মাত্রাটার ব্যাপকতা আসলে কী পরিমাণ ছিল সেটা চিহ্নিত করার জন্য এই শ্বেতপত্র প্রণয়ন কমিটিটা করা হয়েছিল, এবং তারা তাদের রিপোর্টটা জমা দিয়েছে। এটা আমরা বিশ্বাস করি যে যারা দুর্নীতি দমন কমিশনে নতুন করে যারা আসছেন তাদের কাজেও সহায়তা করবে। এবং এখন যেহেতু দুর্নীতি দমন কমিশনটা পুনর্গঠিত হয়েছে, তারা এই কাজটা এগিয়ে নিয়ে যাবেন এই অর্থে যে দুর্নীতিবাজ যারা তাদেরকে বিচারের আওতায় আনবেন, এবং সবচেয়ে বড় জিনিস হলো তারা স্বাধীনভাবে কাজ করবেন। এর আগে আমরা দেখেছি, ভাই একটু আগে আলোচনায় এই প্রসঙ্গটি এনেছেন, যে এর আগে দুর্নীতি দমন কমিশনগুলো তারা কাজ করেছে আসলে মানে কাউকে ক্লিন চিট দিয়ে দেওয়ার ভূমিকাটা তারা পালন করেছে। দুদকে অভিযোগ এসেছে, অভিযোগ আসার পরে সেখানে তারা তদন্ত করে বলেছে যে তারা কোনো অভিযোগের সত্যতা পায়নি, এবং কেউ এটাকে সার্টিফিকেট হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছে। এবার যাতে সেরকম কিছু না হয়, কোনো দুর্নীতিবাজ দুদক থেকে আপনার সনদ নিয়ে যাতে নিজেদেরকে পরিষ্কার দাবি করতে না পারে, এই জন্য একটু সময় নিয়ে হলেও তদন্তটাকে সুন্দরভাবে শেষ করার একটা বা তদন্ত কাজটা এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তো সেদিক থেকে আমি বলবো যে 4 মাস খুব লম্বা সময় নয়। দুদক পুনর্গঠন হয়েছে, দুদকে সরকার একটা সার্চ কমিটির মাধ্যমে এই ব্যক্তিদেরকে নিয়োগ দিয়েছেন, কমিশনার এবং দুর্নীতি আরও যারা এখানে যুক্ত হয়েছেন। তো সবাই মিলে এখন যেটা করতে পারবেন সেটা হচ্ছে যে স্বাধীনভাবে কাজ করে যারা দুর্নীতিবাজ আছে, যাদেরকে আমরা সাধারণভাবে দুর্নীতিবাজ হিসাবে জানি, তাদের দুর্নীতির আসলে পরিমাণটা কী এবং তাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ সংগ্রহ করে তাদেরকে আইনের আওতায় বা আইনের মুখোমুখি করতে পারবেন। এই জন্যই একটু সময় নেওয়া হয়েছে বলে আমি মনে করি। সরকার প্রথম থেকেই কনফিডেন্ট, কিন্তু সরকার একটা যখন সমাজে আমাদের অনেকগুলো মত থাকবে, অনেকগুলো পথ থাকবে, মতের ভিন্নতা থাকবে, এই মতের ভিন্নতা থাকা বা অনেকগুলো পথ থাকা এটাকে আসলে দূরত্ব বলে না। প্রত্যেকের নিজস্ব মতামত বা নিজস্ব কিছু রাজনৈতিক এজেন্ডাও থাকতে পারে, নিজস্ব চাওয়া পাওয়া থাকতে পারে। এটাকে আমরা সরকার কখনো এটাকে নেতিবাচকভাবে নেয়নি। সবাই তার মতো করে কাজ করছিল, তার মতো করে। কিন্তু আসার কথা বা সবচেয়ে পজিটিভ যেটা সেটা হচ্ছে যে যখন প্রয়োজনটা পড়েছে, যে যখন দেখা গেছে যে আসলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বই আসলে বিপন্ন হয়ে যাচ্ছে, যদি আমরা আসলে আমাদের মধ্যে যদি কোনোভাবে বা আমাদের সমাজের মধ্যে যদি কোনোভাবে বিভেদ ধরানো যায়, তাহলে বাংলাদেশটাকেই বিপন্ন করে তোলা যায়, তখন কিন্তু সবাই খুব দ্রুত সেটা উপলব্ধি করেছে, এবং উপলব্ধি করে তাদের অন্যান্য মতবিভেদ বা এগুলোকে সাময়িকভাবে দূরে সরিয়ে বা এগুলো ভুলে গিয়ে তারা আবার সবাই এক হয়েছেন, কারণ ইস্যুটা বাংলাদেশ।